তুষার ঝড়ের কবলে স্থবির যুক্তরাষ্ট্রের জনজীবন। জীবিকা তাগিদে মানুষ ঘর থেকেও বের হতে পারছে না। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সেখানকার তুষার ঝড় পরবর্তী পরিস্থিতি জানাচ্ছেন রাজীব আহমেদ রাজু। নিউইয়র্ক সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে তুষারঝড় হয়েছে এবং তুষারঝড় পরবর্তী অবস্থার কথা যদি বলি সেক্ষেত্রে রাস্তার দুপাশে কিন্তু বরফের স্তূপ রয়েছে এবং এখানে যারা গাড়ি পার্ক করেছে স্বাভাবিকভাবে সেই গাড়িগুলো কিন্তু সরাতে বেশ বেগ পোহাতে হচ্ছে। জনজীবন অনেকটা স্থবির। বিশেষ করে যারা ফুড ডেলিভারির কাজ করে থাকেন তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না জীবিকার তাগিদ থাকা সত্ত্বেও। এছাড়া স্থানীয় যারা বাসিন্দা এখানে রয়েছেন তারাও কিন্তু অনেকটা ঘরবন্দি। স্বাভাবিক জীবনযাত্রা বেশ ব্যাহত হচ্ছে এবং আগেই বলেছি যে এখানকার কিন্তু ফ্লাইট ডিলে হচ্ছে এবং বেশ কয়েকটি ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে। আজও কিন্তু ফ্লাইট বাতিল এবং ডিলে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু এয়ারপোর্ট বিমানবন্দরগুলোতেও কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের এবং রাস্তাঘাটে চলাচলরত যারা রয়েছে তারাও কিন্তু খুব সাবধানে চলাচল করতে হয়েছে, যেহেতু এখানে স্বাভাবিক পরিস্থিতির চেয়ে কিন্তু ঠান্ডা বেশ বেশি এবং আজকেও কিন্তু নিউ ইয়র্কের এই মুহূর্তে ঠান্ডা রয়েছে -8 ডিগ্রি। তো স্বাভাবিকভাবে আবহাওয়াবিদরা বলছেন যে স্বাভাবিক তাপমাত্রা হতে কিন্তু এখনো বেশ সময় লাগবে। বলা হচ্ছে যে আগামী এক সপ্তাহ থেকে 10 দিন লেগে যেতে পারে হিমাঙ্কের উপরে তাপমাত্রা উঠতে। বিশেষ করে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে স্বাভাবিক তাপমাত্রা কিন্তু স্বাভাবিক হতে আরো সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। তো এই হচ্ছে এখানকার অবস্থা এবং এখন পর্যন্ত 30 জনের বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। তো সবাইকে সাবধানে চলতে বলা হয়েছে এবং যারা ঘরবন্দি আছেন বিশেষ প্রয়োজন ছাড়া বা জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যারা না বের হন সেক্ষেত্রে কিন্তু সতর্ক করা হচ্ছে।